শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপা ধন্য মূর্তি अस्मादीय परम गुरुदेव श्री श्री 108 महंत मुरारी दास बाबाजी महाराज, मोदीय श्री गुरु महाराज, जगत गुरु नित्यानंद दाराचार्य श्री श्री 108 महंत श्याम सुंदर दास बाबाजी महाराज, तारी अपराक्ष कृपा और करुणा कनाई आज ये परम मंगलमय घोषपाड़ा स्थित आज परम कथा यज्ञेर परम आयोजने सम्मुखे विराजमान मातृ पितृ गुरुवर्ग, कीर्तनिया वर्ग, पाठक आचार्य वर्ग, शाखार निराकारे जरा अवस्थानरत सकलेर श्री कमल चरणे दिन हते दिनेर अधमेर सस्निग्धित प्रणाचित प्रणाम रइल। जय श्री राधे। आज परम चरम प्रेम भक्तिर शिखर दाता शिरोमणि गौर महाप्रभु जेन दामोदर व्रत के बड़ प्रेमावृत करे जगतेर माझे आज प्रकाश करियाছেন। এই দামোদর ব্রত যারা প্রতিপালন করছেন আর এই দামোদর ব্রত যারা প্রতিপালন করছেন না, আলোচনার বিষয় দুটি, কিন্তু আমরা একটি আলোচনা করব সময় কম থাকার কারণে। দুটির মাঝে বলে যাই, একটি আলোচনা হলো প্রথমেই দামোদর ব্রত করলে কি, পিছনে যারা আছেন অনুরোধ করব কথা বলবেন না, পিছনে যারা আছেন কাজ করবেন একটু কথা মৃদু স্বরে বলুন। প্রথমে আমাদের স্তরণ হলো দামোদর ব্রত করলে কি হয় আর এই ব্রত না করলে কি হয়। অনেকেই ব্রত আছেন আবার অনেকেই ব্রত নেই। বিষয়বস্তু জানার ছিল, আমি আর একটা জায়গায় পথ অপেক্ষায় আছে, কাল আবার রাধামাধব কৃপা করলে আবার সে পটুয়াখালীতে অনেক দূরে। আলমা আমরা অল্প সময়ের স্নিগ্ধ পান অনুভূতিতে থাকব। সেটি হলো এই ব্রত যারা আছেন, আমাদের এই ব্রত যারা আছেন খুব মনোনয় দিয়ে করবেন। এই যে সামনেটা টানানো আছে, খুঁটি আছে, একটু উত্তর দেবেন। হ্যাঁ আছে আছে। এই খুঁটি না থাকলে সামনে থাকবে, তাহলে উত্তর দিয়েছে দামোদর ব্রত এরকম স্তম্ভ বা খুঁটি না থাকলে দামোদর ব্রত থাকবে। সেই স্তম্ভ কি, যারা দামোদর ব্রত করছেন মিলিয়ে নিন। এই দামোদর ব্রত 5টি স্তম্ভের পরে দাঁড়িয়ে আছে। কয়টি? 5টি। আমি বলছি না, হরিভক্তি বিলাসের সরোজ বিলাসের 43 নম্বর শ্লোকে বর্ণনা করেছেন। আমাদের জানিয়েছেন এই 5টি স্তম্ভ হলো হরি জাগরণম, प्रातस्नानम तुलसी सेवनम उद्यापनम दीप अहम कार्तिके व्रत।
কয়টি বললাম? এর বাংলায় অনুবাদে সস্নিগ্ধ করে আমাদেরকে পান করাচ্ছেন, সেটি হলো পাঁচটির মাঝে প্রথমটা হলো জাগরণ, দ্বিতীয়টা বলেছেন স্নান, তৃতীয়টা বলেছেন তুলসী সেবা, চতুর্থে জানিয়েছেন উদযাপন, পঞ্চমে জানিয়েছেন দীপ প্রজ্বলিত করা। দীপ প্রজ্বলিত করা না, দীপ হরিভক্তি বিলাসে কোথাও দীপ জ্বালার কথা লেখা। এই মাসে আমরা চারটির মাঝে আমরা দুটো নিয়ে আলোচনা করব। দুটি পদের একটা পদ বাদ দিলাম, আর পাঁচটা পদের আমরা দুটি পদ নিয়ে আলোচনা করব। একটি হলো স্নান। স্নান বুঝি আমরা? বলুন না। এই মাসে প্রভাতে স্নান করছেন? হরিভক্তি বিলাসে বলেছেন স্নান করা, লিখে নাই। হরিভক্তি বিলাসে জানিয়েছেন গঙ্গা স্নান করা। স্নান আর গঙ্গা স্নান এক? এই দেখো তত্ত্বটা দিচ্ছে কেমন করে, চিনি মিশ্রিত জল আর এমনি জল এক দুই পাত্রে দেওয়া হলো। আচ্ছা, ওটা দেখে বোঝা যাবে? বলুন না, উত্তর দিন। দেখে বোঝা যাবে? মাথায় ঢাললে বোঝা যাবে? কোথায় দিলে বোঝা যাবে? যদি কেউ জিহ্বাকে আস্বাদন করায় তখন বোঝা যাবে। এমনি স্নান আর গঙ্গে স্নান এক না। যখন ব্রতের মাঝে প্রেম আসবে তখন বুঝবেন যে গঙ্গা স্নান জীবের একমাত্র শ্রীকর, যারে গোবিন্দে অনুরাগী হয়। শুনুন, কথাগুলো শুনলে পরিবর্তন হতে পারবেন। স্নান আর গঙ্গা, হস্তি স্নান করে, আমরাও স্নান করি, যেমন এক না? ঠিক তদনুরূপ তত্ত্বটা আস্বাদন করেছেন। আচ্ছা, গঙ্গা স্নান কাকে বলে? যে নদীর গঙ্গার সঙ্গে সংযুক্ত আছে ওই নদীতে স্নান করার আর এক নাম বলেছে গঙ্গা। আমরা পাচ্ছি গঙ্গা স্নান করতে? বলুন না, পারছি না। তাহলে আমাদের ব্রতের একটা অঙ্গ নষ্ট হয়ে যাবে তো? না। জেনে রাখুন, যদি জোয়ার ভাটা নদীতে স্নান না করতে পারে গঙ্গা, তাহলে তোমার কাছে যদি জোয়ার ভাটা নদী না থাকে, গঙ্গার কাছে তুমি না যেতে পারলো, গঙ্গা তোমার কাছে আসবে। আচ্ছা, কি করে আসবে? আচ্ছা, তেঁতুল দেখেছি আমরা, দেখেছি কয়েকবার তেঁতুল, বাঁকা এবং বালি বালি। যদি তেঁতুলের নাম ধরলে কি আসবে? তেঁতুলের নাম যদি জল আসে, তাহলে গঙ্গার নাম ধরলে কেন জগতের জল আসবে না? তেঁতুলের নাম ধরলে যদি জিহ্বায় জল আসে, আর জলের যিনি অধিপতি সেই দলের নাম ধরলে সকাল সকাল তিনি এসে হাজির হবে, যদি তার জলের নামটা গঙ্গার নামটা। কথাটা বুঝতে পারছি? অর্থাৎ বাবা কথা বলেন না, এই বাচ্চা উত্তর দিয়েছে, যদি গঙ্গা মন্ত্র আপনি না বলতে পারেন, গঙ্গা পূর্ণ মন্ত্রটা যদি না বলতে পারেন, সকালে উঠে স্নান না করে শুধু জল না দিয়ে জল ঢালার সময় অঙ্গে জল মিশ্রিত হওয়ার আগে যদি কেউ কৃপা করে 3 বার গঙ্গা 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 বলে যদি কেউ কৃপা করে স্নান করতে পারে, মা গঙ্গা বলছে ব্রতধারীকে আমি কৃপা করে আমি তার সন্নিকটে গিয়ে এই লাভ করাবো। কি আমাদের জানা হলো তো? পরিবর্তন চাই, শুধুমাত্র গা ভাসিয়ে গেলে আমাদের সেই দিন আর নেই। আমাদের পরিবর্তন করতে হবে সমাজ, জীবন, পরিবার। এই জায়গায় দাঁড়িয়ে এই স্নান, যারা গঙ্গা স্নানের সঙ্গে এই দামোদর ব্রতে শুধু স্নান করবে, আচ্ছা স্নান করলে কি হয়? স্নান না করলে হবে না? স্নান না করলে ব্রত হবে না? উত্তর দেন না। এইটুকু কথার উত্তর পাচ্ছি না, তাহলে কি হবে?
দুর্বল না, সবল হতে হবে। অর্থাৎ স্নান না করলে এই ব্রত তার যথার্থ হবে। পাঁচটার মধ্যে একটা আছে না স্নান করা, গঙ্গা স্নান করা। যদি কেউ প্রভাতে গঙ্গা স্মরণ করে স্নান করে, আর স্নান করলে কি হবে? এই মাসের জন্য, অন্য মাসের জন্য না। এই মাসে যদি কেউ প্রভাতে গঙ্গা স্মরণ করে গঙ্গা স্নান করে, হরিভক্তি বিলাসে জানিয়েছেন, যদি কেউ এই মাসে উঠে আমার উদ্দেশ্যে গঙ্গা স্মরণ করে স্নান করে, দামোদরের উদ্দেশ্য করে, আজ দামোদর কৃপা করে কৃষ্ণচন্দ্র ব্যাস দ্বারা আমাদের জানিয়ে দিলেন, যদি কেউ এই মাসে প্রভাতে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে, তাহলে 52 তীর্থ সবাই ভ্রমণ করতে পারে, দর্শন করতে পারে। উত্তর দিন না, একটু দিন। এখানে 52 তীর্থ দর্শন বা পদার্পণ স্মরণ করা হবার হয়েছে এখানে। কতটা টাকার দরকার, কতটা শ্রমের দরকার, কতটা সময়ের দরকার, সবার ভাগ্যে হয় কি? হয় না। গোবিন্দ বলেছে, কলিতে জীবন পেয়েছ, কলিতে জন্ম নিয়েছ, কলিতে গৌর মহাপ্রভুর অশেষ করুণা কৃপা লাভ করেছে তোমরা। বৈকুণ্ঠে শুধু নয়, স্বর্গের দেবতারাও বলছে, প্রভু এই মাসটি যদি ভিখারি বা কৃষ্ণ মায়ের গর্ভে জন্ম দিতে, তাহলে আমরা দামোদর ব্রত করে তোমার সন্নিকটে আসতে পারতাম। দেবতারা বাঞ্ছা করছে এই মাসে এই কলিজীবের যদি কোনো কৃষ্ণ ভক্তে ভিখারির মায়েও জন্ম, আর সেই জায়গায় জন্ম পেলে আমরা হেলায় হারাচ্ছি। দেখুন, 52 তীর্থ ভ্রমণ বা দর্শন করে কেউ যদি আসতে পারে, তার পুণ্য বা কল্যাণ হয়। আমার গৌর মহাপ্রভু দামোদর মহাপ্রভু জানিয়েছেন, তুমি ঘর থেকে বিষয় ত্যাগী হয়ে হিংসা অহংকার পরিত্যাগ করে তুমি 52টা তীর্থ পরিভ্রমণ করতে পারছো না। মা যেমন দুষ্ট ছেলে হলো, মা তার কাছে মা। দুষ্ট ছেলে হতে পারে, কিন্তু মার কাছে কোনো দুষ্ট। তুই কবে ভালো হবি? যতদিন ভালো না হবি ততদিন আমি মা, তুই খোকা, আমার কাছে তুই ছেলে। ভগবান বলছে, যতদিন তুই খারাপ কর্ম করবি, তুই যেখানে যাবি আমি সেখানে যাব, কিন্তু আমি তোর ভালো করার জন্য দামোদর ব্রত নিয়ে এসেছি। এই মাসে যদি কেউ প্রভাতে উঠে গঙ্গা স্মরণ করে মন্ত্রপুত করে স্নান করে, আমার গোবিন্দ বলেছে 52 তীর্থ পর্যটন করলে যে ফল পাবে, আর এই মাসে এই ব্রতে স্নান করলে আমি গোবিন্দ সেই ফল দিয়ে দেব, যদি গঙ্গা স্নান করতে পারে। এই সেই মাস, এই সেই মাস। কিন্তু আমাদের তত্ত্বের স্তরে স্তরের কথা যেমন আমার বড় পূজনীয় আজ দক্ষিণবঙ্গে যিনি কৃপা করে ভক্তির প্রতিমূর্তি হয়ে অবস্থানরত, তিনি আমাদের সম্মুখে অবস্থান করছেন। আমাদের খড়িচিয়া কৃপা করে রাধা গোবিন্দ মন্দিরে পরম পূজ্যপদ গুরুবর্গ নারায়ণতম গোস্বামী, আমরা তার মুখ থেকে কিছু কথা শুনবো। প্রকাশানন্দ গোস্বামী, তার রাধা কৃষ্ণ, আমি তার নাম ধরলে অপরাধ হবে। পূজ্যপাদ আছে, আমার এখানে কথা মানায় না, আমার এখানে কথা মানায় না। সাগরের কাছে যদি কেউ নদ নদীর জল যায় কম্পিত হয়, আমারও সেরকম মনে হচ্ছে আজ অনেক মহৎ ব্যক্তির স্তরে আছে। আমার সময়টুকু অল্প দিয়েছে, আমি অল্প তার আগে সময়টা রেখে আমি পাঠ বিশ্রাম দেব। কি বলেছে দেখুন, আমরা একটা পদ পেলাম। কি বলেছিলাম আপনাদের? স্নান করলে কি মনে আছে আপনাদের? একটু উত্তর দিন না। আচ্ছা, উত্তর দিতে কুঞ্চিত বোধ কেন? আমরা স্নান করলে কি হয় আমরা কি পেয়েছি তো? কখন স্নান করতে হবে? সকালে, প্রভাতে। কখন? এইটা দেখে 1 ঘন্টা 36 মিনিট পূর্বে সূর্য উদয় হওয়ার আগে তোমাকে স্নান করে নিতে হবে, যাতে গৌর কৃপা করে, দামোদর কৃপা করে স্নানের পরম ফল তোমাকে দান করতে পারে। এটা একটা আদৌ এই কথাগুলি জানাবেন।
হরিভক্তি বিলাসে সরল বিলাসে বলা হয়নি দীপ জ্বালার কথা। দেখেন আপনাদের বিপক্ষে কথা বলছি, যারা দীপ জ্বালেন আজকে সেটাকে পরিবর্তন করবেন। হরিভক্তি বিলাসে সরল বিলাসে বর্ণনা করেছেন দীপ জ্বালার কথা বলা হয়নি, দীপ দান বা দীপ অর্পণ করার কথা বলা। আচ্ছা, শব্দ তিনটি এলো এখানে, তিনটি কি? একটা হলো দীপ জ্বালা, একটা দীপ অর্পণ করা, আর দীপ হলো দান করা। শব্দ কি এক? একটু বলুন না। আমরা কি করি? দীপ জ্বালি, অর্পণ করি না দান করি? কি করি? জানেন কথাগুলো খুব প্রাণ গভীর, একটু ডুবতে হবে, না আনন্দ পাবো না। বাবা আপনার সামনে রেখে আপনি আসুন, আমার পাশে আসুন, আমি পাঁচ বিশ্রাম দেব। ওই সময় পাঁচ গরম থাকে তো। আচ্ছা, সমুদ্রের জল গরম থাকে না ঠান্ডা থাকে? বিশাল জল যখন হয় গরম হয়ে যায়, তাড়াতাড়ি ঠান্ডা থাকে না? আমার কথাগুলি এমনি গরম লাগবে, কিন্তু এর পরে ঠান্ডা শীতল করার জন্য আপনাদের সম্মুখে আসছে এমন একজন সমুদ্র নিয়ে আমাদের তৃষ্ণা নিবারণ করবে, যে আমরা কৃপা করে সেই অনুভবকে অনুভব করব। সমুদ্র সমতুল্য রায় রামানন্দ সিং বলেছিল। আমি যেমন ওইদিকে আমরা দ্বীপ যারা প্রত্যেক দিন জানি, কথাগুলো খুব মন দিয়ে লক্ষ্য করবেন, শুধু শুনবেন না। ভাগবত কথা শোনেন আপনারা কোথাও? ওদের না শোনেন না, শ্রবণ করেন? এই শ্রবণ আর শুনতে শুনতে জীবনকে এগিয়ে যেতে পারবে না। পিবত ভাগবত রস। কি হচ্ছে রে বাবা? আমি অল্প সময় নিচ্ছি, একেবারে অল্প সময় নেব। পিবত ভাগবত রস মালায়াম রসিকা ভুবি ভাবুকা। ভাগবত কি করতে হয়? শুনতে হয়। ভাগবত কি করতে হয়? শ্রবণ করতে হয়। আদেও না, এগুলো জানতে হবে, সদ্গুরু সন্নিকটে যেতে হবে। ব্যাসদেব বলেছে, যদি শোনো, বাঘের দুধ যেমন মেটে পাত্রে থাকে না, আর কি আর হলো কাঁচা ঘটে যেমন জল থাকে না, শ্রবণ বা শুনলে ভাগবত কথাও থাকবে। তোমার ক্ষমতা নেই ভাগবত কথাকে নিয়ে তুমি বাড়ি যাবে, ক্ষমতা নেই। কি করতে হবে? পিবত ভাগবত রস মালায়াম। ব্যাসদেব বললেন, ভাগবত কথা পান করার বস্তু, আস্বাদন করার বস্তু, এটা শোনার বস্তু। এই কথাগুলি ভাঙার সময় নেই, শুধু বলে যাচ্ছি যে ভাগবতকে পিবত ভাগবত পান করতে শিখি আমরা। এই ফ্যানটা দয়া করে যে নামিয়ে আমার বাবার গায়ে হতো। বাবা অনুরোধ করছি। উত্তর দিয়েছে ভাগবত কথা। ভাগবত কথা শুনতে হয় না, পান করতে হয়। এখানে ছিলাম আমরা, দ্বীপের কাছে ছিলাম, মনে আছে? দ্বীপ কি করতে হয়? তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে হরিভক্তি বিলাস। যদি কারো কাছে থাকে সরল বিলাসে দেখে নেবেন। দীপ জ্বালা, দীপ অর্পণ করা, দীপ দান করা। সন্ধ্যায় দ্বীপকেও গগনদ্বীপ, সলিল দ্বীপ, তুলসী কারণ দ্বীপ আর হরি মন্দিরে দ্বীপ। কয় জায়গায় বললাম? 4 জায়গায়। কিন্তু ওই স্তরে আমরা যেতে পারবো না। কেন এই শব্দ অত ভাঙতে সময় পাবো না। আমরা দ্বীপ সম্পর্কে জানব। এখানে উত্তর দিয়েছে দীপ জ্বালা কাকে বলা হয়? দীপ জ্বালা শব্দ অর্থ একটা প্রদীপ জ্বলছে আর 1000টা প্রদীপ নিভানো। কয়টা প্রদীপ নিভানো? 1000টা প্রদীপ নিভানো, আর একটা প্রদীপ জ্বলছে। আচ্ছা, 1000টা প্রদীপ, তেল আছে, তুলো আছে, পাত্র আছে, সেটাও প্রদীপ। আর একটা প্রদীপ জ্বলন্ত প্রদীপ। প্রদীপ কি এক হবে? আচ্ছা, 100 প্রদীপ বা 1000টা প্রদীপ জ্বলবে কি করলে? বলুন না। একটা থেকে আগুন কি করে জ্বলবে? যদি ওই যে প্রদীপের যে সলতে বা পলতে বা নির্ভাবিত যে মুখ আছে, ওই মুখের সঙ্গে যদি জ্বলন্ত সলিতের মুখের আলিঙ্গন হয়, কোনো কিছু লাগবে? লাগবে? তাহলে কি হবে? 1000টা প্রদীপ একটা প্রদীপ থেকে জ্বলতে পারে, যদি জ্বলন্ত প্রদীপ একটা হয়।
একে কি বলা হয়? একে বলা হয় দীপ জ্বালানো। কথা বোঝা গেল? আমরা কি দীপ জ্বালি, দীপ জ্বালা শব্দ তো কি, আমার কাছে আমার কাছে দীপ আছে, কিন্তু নিভানো প্রদীপ কোথাও যদি কৃপা করে জ্বলন্ত প্রদীপ থাকে, তার সঙ্গে আলিঙ্গন করার নামই হলো দীপ জ্বালা। কথা বুঝে গেছি আমরা? প্রত্যেক দিন কোনো দেশলাই বা গ্যাসলাইট দিয়ে একটা নিভানো প্রদীপকে যদি জ্বলন্ত জ্বালানো হয়, তাকে কি বলা হয়? দীপ জ্বালা। একে বলা হয় দীপ জ্বালা। এবার আসি আমরা, আর দুটি পদ আছে, সে পদ হলো দীপ দান করা আর দীপ হলো অর্পণ করা। মনে আছে? দীপ জ্বালাটা আমরা বলছি, কিন্তু হরিভক্তি বিলাসীরা সাপোর্ট করছে না। দীপ দান করা কাকে বলা হয়? জ্বালা দান করা এক বস্তু নয়। কেমন? একটা দ্বীপ আপনি ঘৃত বা তিল তৈল দ্বারা গোবিন্দকে দান করেছেন, ভগবানকে দান করছেন। এই দান করার সঙ্গে সঙ্গে আমি ব্যবসা ভালো হবে, দেহ ভালো হবে, পুত্র চাকরি পাবে, একটা কুমারী মেয়ে ভালো বিবাহ, ভালো যোগ্যতা যেন হয়, এই বলতে বলতে দীপ জ্বালা হয়, তাহলে দান হবে? বাতাসা একটা বাতাস আর হাজারটা তোমার অভিপ্রায়। একটা বাতাস গোবিন্দকে দিচ্ছ আর হাজারটা অভিযোগ নিয়ে তুমি দিচ্ছ। ভগবান বলছে আমার দরকার নেই তোমার বাতাসার খাওয়ার। এটা দীপ দান করার কথা বলা হয়েছে। দীপ দান শব্দ অর্থ দিয়েছে, তুমি দীপ যখন জ্বলবে, তুমি এই দীপের সংযুক্ত করে দান করবে যখন, তখন তোমার কোনো অভিযোগ থাকবে না। একটা অভিযোগ থাকবে, হরিদাসের মতো গোবিন্দ ভজন হলো না, সাধন হলো না, মানুষ জন্ম বৃথা চলে গেল। দীপ যেমন জ্বলছে তোমার চরণে, আমাকে দীপের মতো করে নাও, তোমার চরণে যেন ভজন করতে পারি। এইভাবে জ্বলতে জ্বলতে এমন ভাবে গোবিন্দের প্রেম আকুতি করে দীপকে প্রজ্বলিত করো। দান করলে ডান হাত দিয়ে দান করলে যেমন বাহাত জানে না, একে দান বলা হয়। তুমিও ভগবানের কাছে নিঃস্বার্থ ভাবে যদি ভগবানের উদ্দেশ্যে দীপ জ্বালতে পারো, তাহলে ভগবান তোমাকে কৃপা করবেই করবে। একে দীপ দান বলা হয়। আমাদের দীপ দান করি তো, একটা প্রদীপ একটু ঘি বা তেল দিলে হাজারটা অভিযোগ নিয়ে আমরা দীপ ঘুরাই। একটু দেখবেন, মনে মনে কথাগুলো অনুভব করবেন। হাজারটা অভিযোগ নিয়ে আমরা দীপ ঘুরাই, সেই অভিযোগটা পূর্ণ না হলে তখন মনে হয় গোবিন্দ তোমার দীপ জ্বালাটা ঠিক হয়নি, তুমি আমার কথা রাখো। আসক্তি যে কর্মে আছে গোবিন্দ সেটা পূর্ণ করে না। একে বলা হয় দীপ দান করা। এই দীপ দান করবেন এমন ভাবে যেন কৃপা করে আমার কোনো স্বার্থ না থাকে, আমার কোনো অভিযোগ না থাকে, আমি গোবিন্দের উদ্দেশ্যে কেবল দান করছি, তুমি এই আলো গ্রহণ করো। একে দান বলা হয়। অর্পণ কাকে বলা হয়? মনে আছে কয়টি ভাগে বিভক্ত করেছিলাম? তিনটি। আমরা দুটি শুনেছি, দীপ জ্বালা, দীপ দান করা। তৃতীয়টা বলেছেন দীপ অর্পণ করা। অর্পণ কাকে বলা হয়? এই অর্পণ হলো, খুব মন দিয়ে করে শুনবেন, কথার খুব নিবিড় তথ্যের কথা। এই হলো দীপ অর্পণ। অর্পণ শব্দ হলো সমর্পণ, নিজেকে সমর্পণ করার নামই হলো অর্পণ। কি বলেছি? নিজেকে সমর্পণ করার নামই হলো দীপ অর্পণ। এই দেখুন, একটু উদাহরণ দিলে বুঝবো আমরা। সেই উদাহরণটা হলো, গবাদি কোনো শ্যামলী মাকে নিয়ে বাজারে গেছে বিক্রয় করতে। আচ্ছা, বিক্রয় করার আগে লেনদেন ঠিক হলে টাকা যখন গরুর মালিক পেয়ে যায়, দড়িটা কার হাতে দেয়? বলুন না। যে টাকা দিয়ে কিনেছে, টাকা দিয়ে যে কিনেছে তার হাতে কিন্তু দড়ি তুলে দেয়, আমার আর কোনো দায়িত্ব। অর্পণ শব্দ জেনে নিন, কাকে অর্পণ করা বলা হয়। গরু বিক্রয় করতে গেলে টাকা যখন পেয়ে যায়, রশিটা তার কাছে দিলে তারা রশি এবং গরুর প্রতি কোনো আসক্তি থাকে তারা? বলুন না, থাকে কি? অর্পণ শব্দ হলো, আপনি দীপ যখন অর্পণ করবেন, ওর দীপ অর্পণ হবে না গোবিন্দ, দীপ যেমন তোমার চরণে দিচ্ছি,
আমিও কৃপা করে আমার হৃদয় মন তোমার চরণে অর্পণ করছি, তুমি কৃপা করে তোমার করে নাও। জানুন, এই দ্বীপ আর এই দ্বীপ সমান জায়গায়। কোন দ্বীপ? প্রদীপটা বাহিরের, আর হৃদয় প্রদীপ আছে প্রত্যেকের, না নেই? এই হৃদয় প্রদীপ, ওই প্রদীপ যেমন জ্বলছে, এটা আমি জ্বালাতে পারছি, আর এই প্রদীপটা আমি জ্বালাতে পারছি? উত্তর দিন। আমার ক্ষমতা আছে আমার হৃদয় দ্বীপ জ্বালানোর? ছোট্ট একটা উদাহরণ দিলে আমরা বুঝবো। আচ্ছা, আপনি দর্পণের সামনে, আয়নার সামনে দাঁড়ালেন। আচ্ছা, দর্পণ বা আয়নার সামনে যখন দাঁড়াবেন, প্রতিচ্ছবিটা আয়নার মধ্যে দেখা যাবে কিনা? একটু উত্তর দিলে আনন্দ পাবো। যাবে তো? আচ্ছা, দর্পণের মধ্যে যে প্রতিচ্ছবিটা আমার মতো থাকবে না আমার বাইরে থাকবে? আমারই মতো থাকবে। এখন আমার মতো আয়নার মধ্যে যে প্রতিচ্ছবিটা আছে, আচ্ছা ওকে খাওয়ানো যাবে আয়নার মধ্যে যে আছে? আচ্ছা, আয়নার মধ্যে যিনি আছে তাকে একটা মালা পরানো যাবে? বলুন না, যাবে কি? তাহলে তাকে যদি মালা না পরানো যায়, তাকে খাওয়ানো না যায়, তাহলে কি করলেও খাবে আর কি করলেও মালা পরবে? এই কথাটি চমৎকার। আমি জানাচ্ছি আমার হৃদয়ের উদাহরণটা এখানে কেন নিয়ে আসি। আমার মধ্যে যে প্রদীপ আছে, প্রত্যেকের মধ্যে একটা প্রদীপ আছে, কিন্তু নিভানো, ওটা আমার দ্বারা জ্বলবে না, কার দ্বারা জ্বলবে? আসুন তত্ত্বটা জেনে নিন। উত্তর দিয়েছে, ওই আয়নার মধ্যে যেমন প্রতিচ্ছবিটা আছে, ওর গলায় মালা দেওয়া যাবে না, ওকে খাওয়ানো যাবে না, কিন্তু ওর সামনে যে দাঁড়িয়ে আছে ওর গলায় যদি মালা দেয়, তাহলে কার গলায় পড়বে? আয়নার ভিতরে পড়বে। একটু তো দেন না। যাকে এতক্ষণ মালা দিতে পারিনি, এখন সামনের ব্যক্তির দিলে ওর গলায় মালা পড়ে কিনা? আচ্ছা, সামনের ব্যক্তিকে যদি আমি খেতে দেই, তাহলে ও খাই কিনা? গোবিন্দ জানাচ্ছে, কত সুন্দর প্রণাম করছে। দেখুন, তুমি যখন সন্ধ্যায় ঘৃত প্রদীপ বা তিলের প্রদীপ একটা প্রজ্বলিত করো, তুমি দেখো এটা তুমি দিচ্ছ, আর আমার গোবিন্দ বলে যে তোমার গলায় দিলে যেমন আয়নার মধ্যে পড়ে, আমার উদ্দেশ্যে যখন দীপ জ্বালো, আমি তোমার হৃদয়ে বসে তোমার দীপটাও জ্বালিয়ে দেই, যেন কৃপা লাভ হয়। এই কথা কোন মাধুর্য, শুধু শুনলে হবে না, তুমি বাইরের দীপটা জ্বালবে, আর আমি তোমার ঘরে বসে, হৃদয়ে ঘরে বসে আমি তোমার দীপটা, তোমার ক্ষমতা জেনে নেই, আমার ক্ষমতা সেটা আছে। যদি তুমি ভক্তি, নিষ্ঠা, প্রেমের সঙ্গে দীপ জ্বালতে, শুধু জ্বাললে হবে না, জ্বালার অনুভব করেন। আচ্ছা, হৃদয় যে জ্বললে কি হয়? কত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথাগুলো চলে আসছে। যখন বাইরের আলোটা জ্বলতে জ্বলতে নিভে যায়, কিন্তু উত্তর দিয়ে লক্ষ্য রাখবেন, যদি কৃপা করে অনুভব করবেন, দীপ প্রদীপ মৃদুমন্দ হাওয়া লাগলে নিভে যায়, যায় কিনা? একটু উত্তর দিন না। মৃদুমন্দ হাওয়া লাগলে নিভে যায়, কিন্তু এমন জায়গায় অগ্নি লাগলে বাতাস গিলে নিভে না। কোথায় সে জায়গাটা? না, হৃদয়ে না, সেটা আলাদাভাবে বলছে, জড় জগতের কথা। কি বলছে? আবদ্ধ জায়গাও নয়, যেখানে বাতাস লাগলে আরো অগ্নিশিখাটা বেশি বৃদ্ধি পায়, সেটা হলো যদি দাবানল লাগে। দাবানল বুঝি আমরা? জঙ্গলে যদি আগুন লেগে যায়, একে দাবানল বলা হয়। ওখানে যদি বাতাস লাগে, তখন আগুন নেভে তো আরো আরো পরস্পরিয়া বলছে, দেখো তোমার ওই দ্বীপ যখন তেল থাকে, তুলো থাকে, ততক্ষণ জ্বলে, আর আমি যদি তোমার দিকটা একবার জ্বালিয়ে দিই না, বাতাসেও নেভবে না, আর কৃপা করে জড় জগতে কেউ নিভাতে পারবে না। তুমি আমার দীপটা যদি জ্বালাতে পারো, কৃপা করে সন্ধ্যা। কবি আর বুঝবো যেদিন চলে যাবে সময়, আর যদি এই ভয় কি না হয় মানব জন্ম, কি বলেছে তারপরের লাইন দেখি, এখানে সব বৈষ্ণবগণ, হয় কি না হয় মানব জন্ম, হরি বল বলো, হরি বললে আর হরি বল বলা হবে কি? যখন বলো হরি বলবেন, তখন আর হরি বল বলা যাবে না। আমি অন্যদিকে যাচ্ছি না। তো এই তিনটে স্তর আলোচনা করলাম আমরা এতক্ষণে। সেটা হলো দীপ দান করা, দীপ জ্বালা, আর দীপ অর্পণ করা। আমরা বুঝতে পেরেছি। আপনি কি করছেন
আজ থেকে সেটা শুনুন, যারা শুনে যারা পরিবর্তন হবেন তাদের জীবন 2.5টা পর্যন্ত, আর 9 মিনিট আমার আয়ু আছে। এই আসনের আয়ু হলো 9 মিনিট। সর্বশেষ বলি, কৃষ্ণ কথা যদি পান করতে হয়, চৈতন্য চরিতামৃতে বলছে, কৃষ্ণ বলিতে যার কৃষ্ণের চরণে জল ও তুলসী দেয় যেই জন, তারই ঋণ শুধিতে আমি করিও চিন্তন। যদি কেউ কৃপা করে কৃষ্ণ কথা শোনেন না, জল ও তুলসী, যদি তুলসী না থাকে, যদি কারো সম্পদ থাকে যেমন গরিবকে দান করে, যদি কারোর কৃপা করে ভক্তি থাকে, এই মুহূর্তে প্রেম থাকে, ভাগবত আসরে হরিনাম সংকীর্তনে এক ফোঁটা নয়ন জল দিয়ে কেউ যদি শুনতে পারে আমার গোবিন্দ বলেছে, তার কাছে আমি ঋণী হয়ে যাই। কিন্তু আমার চোখে তো জল এলো না। অনেক ভাগবতে গিয়েছি, অনেক কীর্তনে গিয়েছি, কিন্তু অদমের চোখে আজও এক ফোঁটা জল এলো না। চৈতন্য চরিতামৃতে বলেছেন, কৃষ্ণ বলিতে যার না হয় প্রেমের অঙ্কুর, বুঝিবে হৃদয়ে অপরাধ প্রচুর। বারবার যখন আমি চৈতন্য চরিতামৃতের কথা হৃদয় নিয়ে আসি না, মনে মনে কাঁদলেও আমি